أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. ওয়া আমরা সবাই জানি ওয়া শব্দের অর্থ এবং আনফেকু আনফেকু তোমরা খরচ করো। আনফেকু তোমরা বহুবচন। আনফাকা থেকে আদেশ বোধক শব্দ আনফেক। আনফেকের বহু বচন হলো আনফেকু। আনফেকু তোমরা খরচ করো। বলেন আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ বলে থাকি সবাই। ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে খরচ। তো একই শব্দ আনফেকু তোমরা খরচ করো। ফি ফি মানে মধ্যে, কিন্তু এখানে হবে পথে। না পথে না, পথের জন্য পৃথক শব্দ আছে। আনফেকু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। এ এর জন্য ফি আসে। ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। বড় ফকির অনেক সময় বলে যে ফি সাবিলিল্লাহ কিছু দিয়ে দাও। ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। তো আনফেকু তোমরা খরচ করো। ফি সাবিলিল্লাহ ফি মধ্যে, সাবিল রাস্তা, আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা এবং না, ওলা এবং না। তুলকু তোমরা নিক্ষেপ করো, তোমরা ঢেলে দাও, তোমরা ফেলে দাও। আলকা মানে সে ঢেলে দিয়েছে। তো তুলকু এটা ওয়ালা তুলকু তোমরা ফেলে দিও না, তোমরা নিক্ষেপ করো না। ওয়ালা তুলকু তোমরা নিক্ষেপ করো না। ফি সাবিলিল্লাহি আল্লাহর আপ বা তোমরা নিক্ষেপ করো না। ওয়ালা তুলকু তোমরা নিক্ষেপ করো না, ঢেলে দিও না, ফেলে দিও না। বেআইদিকুম বেআইদিকুম তোমাদের হাতে, তোমাদের হাত, নিজেদের হাতে স্বহস্তে। ওলা তুলকু আর তোমরা নিক্ষেপ করো না, ফেলে দিও না। বেআইদিকুম স্বহস্তে নিজেদের হাতে। এলা নিজেদেরকে, নিজেদের হাতে নিজেদেরকে নিক্ষেপ করো না বা ফেলে দিও না। বড় কই দেখি এখানে দেখতে আসছে না। ওলা বা নিজেদের হাতে নিজেদেরকে ঠেলে দিও না। তো আলকা ইউলকি থেকে মানে তোমরা নিক্ষেপ করো না, ফেলে দিও না, ঠেলে দিও না, ঢেলে দিও না। বেআইদিকুম নিজেদের হাত দিয়ে। আইদুন বহু বচন, ইয়াদুনের বহু বচন হলো আইদুন। তোমরা ইয়াদ মানে হাত, এক হাত। আইদুন বহু বচন। নিজেদের হাতে, হাত দ্বারা। বেআইদিকুম নিজেদের হাত দিয়ে তোমরা নিজেদের লাইট ঠেলে দিও না। ছিল নিজেদের হাত দ্বারা নিজেদের ঠেলে দিও না, নিক্ষেপ আর করো না। আসে নাই কোথাও না। কোথায়? অন্য আপনারা সবাই নিজেদের মাইক বন্ধ রাখেন। এলা তাহলুকা, এলা দিকে। আর তাহলুকা হালাকত, ধ্বংস। নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। তাহলুকা মানে ধ্বংস, হালাকত, ডিস্ট্রাকশন। নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। ওয়া এবং
আহসেনু তোমরা, আহসেন হোসেন থেকে, হ্যাঁ না? আহসেন, তো আহসেন মানে হলো তোমরা সুন্দর কাজ করো, ভালো কাজ করো, সৎ কাজ করো। আহসেনু ও আহসেনু, এবং সৎ কাজ করো, ভালো কাজ করো। আহসেনুর একটা অর্থ হলো এহসান করা। এহসানেরও শাব্দিক অর্থ হলো সুন্দর করে কোনো কিছু করা। এটা হলো এমনিতে আমাদের এহসান করা আমরা সাধারণত ব্যবহার করি কারোর উপর কোনো অনুগ্রহ করা। তো অনুগ্রহের ভিতরে সৌন্দর্য থাকে, কারোর প্রতি আপনি যখন অনুগ্রহ করেন তার রুট অর্থ হলো সৌন্দর্য। তো সৌন্দর্য না থাকলে সেটা অনুগ্রহ হয় না। সদয় ব্যবহার, সদয় আচরণ। এই স্বপ্না মেহতাব কে, এটা আপনার মাইক বন্ধ করেন। জি। ফি সাবিলিল্লাহে, আল্লাহর পথে। আবার শুরু থেকে বলছি, ওয়া এবং আনফেকু তোমরা খরচ করো, ফি সাবিলিল্লাহে আল্লাহর পথে, ওয়ালা এবং না তুলকু তোমরা নিক্ষেপ করো, ওয়ালা তুলকু তোমরা নিক্ষেপ করো না, তোমরা ফেলে দেবে না, বে আইদিকুম নিজেদের হাত দিয়ে, নিজেদেরকে ঠেলে দেবে না, নিজেদের হাতে নিজেদের ঠেলে দেবে না। কিসে ঠেলে দেবে না? এলা তাহলুকা, ধ্বংসের, ধ্বংসের মুখে, ধ্বংসের দিকে। ওয়া আহসেনু এবং তোমরা এহসান করো, তোমরা সৎ কাজ করো। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন মুহসিনিন সৎকর্মশীলদের। মোহসেন মানে হলো যে সৎকর্মশীল, তাকে বলা হয় মোহসেন, কর্তা। তো আয়টা দেখেন শুরু হয়েছে আল্লাহর পথে খরচ করো আর নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহ তলকু বেআইদিকুম ইলা তাহলুক, তার অর্থ হলো ধ্বংস এড়ানোর সাথে আল্লাহর পথে খরচ করার সম্পর্ক আছে। যারা আল্লাহর পথে ব্যয় করে না, খরচ করে না, তারা নিজেদেরকে ধ্বংস করে। এটা হলো আয়াতের প্রতিপাদ্য। তোমরা আল্লাহর পথে ব্যয় করো আর নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। মানে আল্লাহর পথে খরচ না করা, এটি ধ্বংস ডেকে আনে। এটা বৃহত্তর পরিসরে এটার, অর্থাৎ যদি ধর্মের কাজ করতে হয় কোরবানি করতে হবে। যে জাতি আর্থিক কোরবানি করে না তারা ধ্বংস হয়ে যায়। কারণ কোনো কাজই হবে না যদি আল্লাহর পথে খরচ করা না হয়। গরিবদের সাহায্য হবে না, ধর্ম প্রচার হবে না, মসজিদ নির্মিত হবে না, তালিম তরবিয়তের কাজ হবে না, কোনো কিছু হবে না। তো আনফেকু এবং খরচ করো, ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে, ওয়ালা তুলকু আর তোমরা নিক্ষেপ করো না, বেআইদিকুম, বে মানে উইথ, আইদুন, আইদ মানে হাত দ্বারা, ইয়াদুনের বহু বচন, কুম নিজেদের, নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ঠেলে দেবে না, এলা তাহলুকা ধ্বংসের দিকে। ওয়া আহসেনু তোমরা সৎ কাজ করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন যারা সৎ কর্মশীল আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখন পরের আয়াত, অনেক লম্বা আয়াত এটা। وأتموا الحج والعمرة لله فإن أحسرتم فما استيسر من الهدي ولا تحلقوا وما استيسر من الهدي ولا تهلكوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي
ومن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب وأتموا এবং তোমরা এবং আতেম্মু তোমরা পুরা করো, তোমরা পূর্ণ করো। আতেম্মু তোমরা পূর্ণ করো। এতমামে হুজ্জা আমরা অনেকে বলি না, এটা এতমামে হুজ্জার জন্য। তো সেখান থেকে আতেম্মু তোমরা পূর্ণ করো আল হাজ্জা হাজ, অল উমরাতা এবং উমরা, লিল্লাহে আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর জন্য হজ এবং উমরা করো। তো শাব্দিক অনুবাদ হলো পূর্ণ করো। আতেম্মু তোমরা পূর্ণ করো আল হাজ্জা হাজ ওয়াল উমরাতা উমরা, লিল্লাহে আল্লাহর জন্য, লে মানে জন্য, লিল্লাহ আল্লাহর জন্য। ফাইন অতএব যদি, ফাইন ফাইন ফা মানে অতএব, ইন যদি, উফসের তোমরা বাধাগ্রস্ত হও। উফসের এর শাব্দিক অনুবাদ হলো যদি তোমাদের ঘিরে ফেলা হয়। উফসের যদি তোমরা বাধাগ্রস্ত হও, মানে সমস্যা যদি তোমাদের কোনো ঘিরে ফেলে বা প্রতিকূল প্রতিকূল পরিস্থিতি যদি দেখা দেয় হাজ ওমরার সময়, কি হবে? ফাইন সুতরাং যদি উফসের তোমরা বাধাগ্রস্ত হও, ফামাস্তাইসারা ফামা তাহলে, স্তাইসারা যা সহজে হাতে আসে, যা সহজলভ্য, সহজে যা পাও। যদি সমস্যা থাকে হজ এবং উমরার সময়, তাহলে কি করতে হবে? ফামাস্তাইসারা যা সহজলভ্য হয়, মিনাল হাদিয়ে কোরবানির পশুর মধ্য থেকে, যেই কোরবানি তোমরা পাও, ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে যেই কোরবানির পশুর মধ্য থেকে যাই তোমাদের জন্য সহজলভ্য হয়, ব্র্যাকেটে হবে যে সেটি তোমরা কোরবানি করো। সমস্যা থাকলে যতটা কোরবানি করা দরকার ততটা না পারলেও কোনো অসুবিধা নেই, যা পাও, যা সহজলভ্য হয়। ওয়ালা তাহলেকু এবং তোমরা মুন্ডন করো না, মুড়াবে না। ওয়ালা তাহলেকু তোমরা মুন্ডন করো না, রউসাকুম তোমাদের মাথা, মাথা ন্যাড়া করবে না। তাহলেকু হালাকা বলে চুল কাটাকে, হাল্লাক বলা হয় নাপিতকে আরবিতে। তো তাহলেকু তোমরা মাথা মুন্ডন করো না, চুল চুল মুন্ডন করো না, মাথা মোড়াবে না। রউসাকুম তোমাদের মাথা, তাহলে মুন্ডন করো না রউসাকুম তোমাদের মাথা। রাসনের বহু বচন হলো রউস, তোমাদের রউস তোমাদের মাথা। কতক্ষণ? হাত্তা, হাত্তা মানে যতক্ষণ না, আনটিল, হাত্তা শব্দের শাব্দিক অনুবাদ হলো আনটিল, যতক্ষণ ইয়াবলোগাল হাদিও কোরবানির পশু পৌঁছে। ইয়াবলোগা বালাগা, ইয়াবলোগো বাল্লেগ হয় না, তাবলিগ পৌঁছাও, সেখান থেকে বালাগা ইয়াবলোগো। ইয়াবলোগুল হাদিও যতক্ষণ না কোরবানি পৌঁছে মাহেল্লাহু নির্ধারিত স্থানে, কোরবানি যতক্ষণ নির্ধারিত স্থানে না পৌঁছে ততক্ষণ মাথা মুন্ডন করো না। ফামান সুতরাং যে, ফামান সুতরাং যে, মান মানে যে, হু সোয়েভার, ফামান সুতরাং যে, কানা হয়, যদি কেউ হয়, কানা মানে আছে, ছিল, এটা হলো অক্সিলারি ভার্ব। কানা বাংলাতে যেরকম আছে না,
ছিল, আছে, ইজ, ওয়াজ, আর, ওয়্যার, এগুলা হলো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, প্রধান ক্রিয়া না। ফামান ফামান কানা, সুতরাং যে যে কেউ হয়, মিন কুম, মিন মানে হইতে, কুম তোমাদের, তোমাদের মধ্যে হতে যে, এটি হলো ইডিওমেটিক ট্রান্সলেশন। অতএব তোমাদের মাঝে যে, ফামান কানা মিনকুম, তোমাদের মাঝে যে, মারিদান, মারিজ মানে অসুস্থ, যে রুগ্ন হয়, অসুস্থ হয়, মরিজ, আও বিহি আজান, আও অথবা, বিহি তার, বিহি মানে তার, বে হে দুটো শব্দ আছে, হি মানে সে, বে সাথে, তার সাথে, তো তার সাথে তো অনুবাদ হবে না, তার, আও অথবা বিহি তার, আজান কোনো কষ্ট থাকে, আজান মানে কষ্ট, আজান কষ্ট, বীর রাসেহি, মিন হইতে, রাসেহি তার মাথায়, অথবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে, তাহলে তার জন্য চুল, মাথা মুন্ডন করা আবশ্যক নয়। কিন্তু যদি মাথায় কষ্ট থাকে, এমন পরিস্থিতিতে কি করবে সে? ফিদিয়াতুন, চুল না কাটালে তাকে ফিদিয়া দিতে হবে। ঠিক আছে, ফিদিয়াতুম মিন সিয়ামিন, তাহলে তাকে রোজা হিসেবে, মিন সিয়ামিন রোজা, রোজার তার ফিদিয়া হিসেবে রোজা রাখতে হবে। যদি কোনো সমস্যা থাকে, তাহলে স্বাভাবিক যে নিয়মগুলো আছে সেগুলো পালন করতে পারলো না, সেই ক্ষেত্রে ফিদিয়া দিতে হবে, মিন সিয়ামিন রোজার, রোজা হিসেবে। আও সাদাকাতিন, অথবা সদকা দিতে হবে। আও নসকিন, বা কুরবানি, কোনো কুরবানি করবে। আও নসকিন, অথবা কুরবানি করে তাকে ফিদিয়া দিতে হবে। একটা হলো রোজা রাখার মাধ্যমে, বা সদকা করার মাধ্যমে, বা কুরবানি করার মাধ্যমে তাকে ফিদিয়া দিতে হবে। যদি স্বাভাবিক হজ এবং ওমরার যে কার্যকলাপগুলো আছে সেগুলো করতে না পারে, কোনো দৈহিক অসুস্থতার কারণে বা কোনো পরিস্থিতির কারণে। আবার পরে এটা আমি আতেম্মু, তোমরা পূর্ণ করো, হাজ এবং ওমরা, আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য, ফাইন উহসিরতুম, যদি তোমরা বাধাগ্রস্ত হও, উহসিরতুম বাধাগ্রস্ত হও, বা তোমরা পরিবেষ্টিত হও, ঘিরে ফেলা হয় তোমাদের কোনোভাবে সমস্যায়, ফামাস্তাইসারা, তাহলে যা হস্তগত হয়, যা সহজলভ্য হয়, মিনাল হাদিয়ে, কোরবানির পশুর, তাই কোরবানি করো। অলা তাহলেকু, আর তোমরা মন্ডন করো না, রৌসাকুম তোমাদের চুল বা মাথা, মাথা নেড়া করো না, হাত্তা যতক্ষণ না ইয়াবলুগাল হাদিও, ইয়াবলুগা পৌঁছে, আল হাদিও কোরবানি, মহেল্লাহু কোরবানির স্থানে। ফামান কানা মিনকুম, তোমাদের মাঝে যে মরিদান অসুস্থ হয়, আও বিহি আজান, বা তার অন্য কোনো কষ্ট থাকে, আও বিহি আজান, বা তার অন্য কোনো কষ্ট থাকে, বের রাশি তার মাথায়, মাথায় যদি কোনো কষ্ট থাকে, ফিদিয়াতুন, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে ফিদিয়া? মিন সিয়ামিন রোজা, রোজা রেখে, বা সদকা করে, আও সাদাকাতিন, সদকা করে, আও নসুকিন, বা কোনো কোরবানি করে। ফাইজা আমেনতুম, কিন্তু যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, মানে যখন আর সমস্যা থাকবে না, ফামান তামাত্তা, তখন যে সুবিধা গ্রহণ করতে চায়, বিল উমরাতে, ওমরার, ফামান পাস, সুতরাং যে তামাত্তা সুবিধা গ্রহণ করতে চায়, বিল উমরাতে, ওমরার, এলাল হজ্জে, হজের সাথে, অর্থাৎ সে হজের সাথে ওমরাও করতে চায়, তাহলে ফামাস তাইসারা, তাহলে তখন তার জন্য যা সহজলভ্য হয়, ফামাস তাইসারা, যা সহজলভ্য হয়, মিনাল হাদিয়ে, কোরবানির, যে কোরবানি সে পায়,
তাকে সে কোরবানি করতে হবে। হাদি মানে কোরবানি, কোরবানির পশু। ওয়ামান লাম ইয়াজিদ, কিন্তু যার সেই সামর্থ্য নাই, যার কোরবানির পশু ব্যবস্থা করার সামর্থ্য নাই, ওয়ামান লাম ইয়াজিদ, যে পায় না, অর্থাৎ যার সামর্থ্য নাই, সে কি করবে? ফাসিয়ামুন, রোজা রাখবে। ফাসিয়ামুন, সে সওম করবে, রোজা রাখবে। সালাসাতে আইয়ামিন, 3 দিন। সালাসাতে, সালাসা 3 আইয়াম, দিন, 3 দিন, 3 রোজা রাখবে। কখন? হজের সময়। কোরবানি যদি করার সামর্থ্য না থাকে তাহলে হজের সময় 3 দিন রোজা রাখবে। ওয়াসাবাতিন, আর 10টা রোজা, 10টা রাখবে। ওয়াসাবাতিন, আর এবং 60টা রোজা রাখবে। ইজা রাজাতুম, যখন তোমরা ফিরে আসবে। 3টা হজের সময় আর 60টা ফিরে আসার পর, যদি কোরবানির সুযোগ না থাকে। ইজা রাজাতুম, যখন তোমরা ফিরে আসবে, যখন তো রাজা মানে সে ফিরে এসেছে। তুম তোমরা, তোমরা যখন ফিরে আসবে তখন। তিলকা আশারাতুন, তিলকা, এই হলো আশারা, 10 কামেলা, পুরো, এই হলো পুরো 10টা। 3টা রোজা হজের সময় বা উমরার সময়, আর 60টা যখন ফিরে আসবে তখন। যালিকা, এটি, যালিকা, এটি, এটি, এই যে আল্লাহ তাআলা ছাড় দিলেন, এটা কার জন্য? লেমান লাম ইয়াকুন আহলুহু, তার জন্য। লেমান, তার জন্য। লাম ইয়াকুন, লাম ইয়াকুন মানে নয়, তার জন্য যে, লাম ইয়াকুন আহলুহু, যার পরিবার পরিজন, যার ফ্যামিলি, আহলুহু ফ্যামিলি, হাজিরিল মসজিদুল হারাম, মসজিদুল হারামের সীমায় থাকে না। মসজিদ হারামে যারা বসবাস করে না, এই ছাড় দিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য। মানে 7 দিন, 3 দিন সে হজের সময় রাখবে, আর 7 দিন ফিরে এসে রাখবে। এই সুযোগটা তাদের জন্য যারা বাহির থেকে যায়। হাজরিল মসজিদুল হারাম, ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়ালামু, এবং জেনে নাও। আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। ওয়ালামু, এবং জেনে রাখো। আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, শদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।